গুড মর্নিং এভরিওয়ান, মুনসওয়ার্ল্ড একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে দেখো আমরা সকাল সকাল উঠে গেছি, অনেক সকালে উঠে রেডি টেডি হয়েছি। এই দেখো প্রান্তিক একেতে সকালে উঠতে পারে না, ওয়ে উঠেছে। আমরা যাচ্ছি ফিস্টে, মানে পিকনিকে যাচ্ছি। তো তার জন্যই সকাল সকাল এত তোড়জোড় রেডি হওয়ার। এই দেখো আমিও রেডি, আর আমার ছোট্ট পুটুও রেডি হয়ে ওর দাদু ঠাম্মির সাথে অলরেডি বেরিয়ে গেছে, মানে আমরাও এখন বেরোবো। তো বেরোনোর টাইম থেকে ভিডিও করা শুরু করলাম। আমি খেতে খেতে গেছি, বিস্কুট খাচ্ছি, খেতে খেতে ভিডিওটা করছি। তো চলো আজকে আমরা সারাদিন কি করছি তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি আমরা ঘুরতে। আমিও আগে কখনো যাইনি, প্রান্তিকও যায়নি, তো আমরা দুজনও দেখব। তো চলো তোমাদেরকেও দেখাবো। এই দেখো এসে গেছে মুনমুনরা। আমরা আগে থেকে এসে টিকিট কেটে নিয়েছি, আর মা মুনমুনরা পরে এলো। কাকিমাও যাচ্ছে, সবাই ফিস্টে যাচ্ছি আমরা। নতুন ব্রিজ এটা। কতখানি সিঁড়িতে উঠতে হবে মা গো, উঠতে অবস্থা খারাপ। আগেই পারবে না বললে করে দিয়েছে না চেয়ার চেয়ার। দেখো এই দেখো এইখানে বাবা মেজো কাকা কাকিমা সব। তাকাও, ভালো করে ভালো করে। ইচ্ছে করে বদমাইশি করছে। আমরা এখন দেউলটি স্টেশনে নেমে গেলাম। বেশিক্ষণ নয়, কতক্ষণ লাগলো? 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। এখন আমরা যাব আমাদের পিকনিক স্পটে। চলো দেখাচ্ছি। এই দেখো নদীর ধারে কাল অনেকে আছে, সবাই একটা ব্যাচ আগে এসে গেছে, এক ব্যাচটা পরে আসছে, আমাদের ব্যাচটা। এই হচ্ছে দেউলটি স্টেশন। মন ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছে। আমার ঠান্ডা লাগছে কিন্তু কাঁপুনি হচ্ছে না, কিন্তু ভালোই আছে, প্রচুর কুয়াশা। মোটা সেরকম সোয়েটার পরেও আসিনি। আমি হ্যাঁ। ভেবেছি কি বেলা হলেই রোদ উঠবে। না, মোটা আর রোদ পরে আসা উঠলে উচিত গরম ছিল। লাগবে। মোটা কেন পরো? ওই জন্য আমি নদীর ধার, হাওয়া লাগবে না? ওইটা চলে এসেছি আমরা পিকনিক স্পটে। স্টেশনে নামার পর একটা টোটো করে নিয়েছিলাম, ওই দেখো। টোটো করে আমরা ফাইনালি চলে এসেছি। আর পুরো শরৎচন্দ্রের বাড়ির সামনেই চলে এসেছি। হ্যাঁ। এইদিকে শরৎচন্দ্রের বাড়ি, আর বাড়ি, আর এইদিকে নদীর পাড়। নদীর পাড়ে পিকনিকটা হবে, আর এই শরৎচন্দ্রের বাড়িও আমরা ঘুরে দেখবো। চলো তোমাদেরকেও দেখাবো। চলো ঘুরে দেখ। চলো, আমার ছোট্ট পুটলু তো কি সুন্দর এই যে হেঁটে এগিয়ে যাচ্ছে। এই যে পুল্লো আগে আগে যাচ্ছে ওর দাদার সাথে, আর এদিকে অনেক দোকানপাট বসেছে। আর এই দেখো, এই দেখা যাচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। হ্যাঁ, এই যে শরৎচন্দ্রের স্মৃতি ফলক। আমরা এখন রূপনারায়ণ নদের ধারে যাচ্ছি। সবাই এগিয়ে গেছে, আমরা একটু পেছিয়ে গেছি। এই যে এগুলো সব, এই হচ্ছে রূপনারায়ণের চর। আমরা ঠিক দিকে যাচ্ছি তো। এই হচ্ছে রূপনারায়ণের চর। এখানে অনেক স্টল বসেছে। আমরা যাব এই দিকে, ডান দিকে।
এখানে সবাই খেতে বসে গেছে। এইখানে লুচি মিষ্টি দেওয়া হচ্ছে সবাইকে। এইখানে বাবারা খেতে বসে গেছে। ওটা পুল্লু লুচি খেতে বসে গেছে। কত হট নেই আমি দেখেই দিয়েছি। পিকনিক স্পটে পৌঁছেই আমাদের জল খাবার শুরু হয়ে গেছে, ব্রেকফাস্ট। এই দেখো লুচি তরকারি, তার সাথে মোয়া। এই দেখো এটা আমার প্রান্তিকের, ওখানে বাবার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বসবো, দাঁড়াও। আমার ছোট্ট পুটলুও খাচ্ছে ওর ঠাম্মির সাথে। পুটলু তুমি কি খাচ্ছ? লুচি খাচ্ছ? খেনো খেনো, দেখি মুখটা দেখি। হ্যাঁ এই দেখো, এইটা হচ্ছে বন্ধুরা দুর্গাপুজো কমিটি। এইটা হলো আশেপাশে অনেকে পিকনিক করতে এসছে। ওইদিকে একদল পিকনিক হচ্ছে, ওইদিকে আরেক দল পিকনিক হচ্ছে। এইরকম এটা গোটাটাই পিকনিক স্পট, সবাই আলাদা আলাদা করছে। আমাদের স্পটটা হলো এইটা হলো আমাদের দল। এই দেখো আরে বাবা, পুল্লু নদীর ধারে এসেছে। আমি যাব। এই নদীর ধারে দেখছে। হ্যাঁ এই দেখো পুল্লু ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে দাদুর সাথে। এই বল এসে গেছে, যাও 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 যাও। সুন্দর জায়গা। এরপর আমরা যাব এখান থেকে শরৎচন্দ্রের বাড়ি, ওইটাই এখানে দর্শনীয় স্থান। আর এই দামোদর নদ। এই দেখো বাহ, রান 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 রান। বল মেরে মাম্মির কোলে। খাওয়া দাওয়া হলো, এখন কফির জন্য আমরা ওয়েট করছি। চা কফি পকোড়া রেডি হচ্ছে, কিন্তু এখনো মানে পকোড়াটাই সবে ভাজা হয়েছে। পুল্লুকে খাইয়েটা আমরা একটু নদীর ধারে ঘুরতে এসেছি। এই যে আমাদের পকোড়া এসে গেছে, দেখো সবাই খেতে বসে গেছে পকোড়া। যত রোদ উঠছে সুন্দর লাগছে। কেমন লাগছে পুল্লু? পুল্লু বিগড়ে গেছে। ও চাইছে মাঠে গিয়ে খেলতে, জলে নামতে। থ্রো কর, ছুঁড়ে দাও। পুল্লু এখন ওর ছোট কাকার সাথে খেলতে লেগেছে। ভালো এই যদি আমি চুজ করতাম, ছুঁড়ে দাও। ধরো যা। এখন পুল্লু ওর মাম্মির সাথে ক্রিকেট খেলবে। চলো বল করো। বাহ, মিস। পুল্লু আউট করে দিয়েছে। মা এখানে ঘুমিয়ে পড়েছে পুরো। তোমার এখন অবধি কেমন লাগছে ঘুরে? ভালো লাগছে। এখনো আসল জায়গাটায় আমরা যাইনি, দর্শনীয় জায়গাটা শরৎচন্দ্রের বাড়ি। এই বিষয়টা আমি জানতাম না যে এটা একটা পিকনিক স্পট, অথচ এখানে মিউজিক চালানোর রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, এইটা আমিও নতুন দেখছি, মিউজিক ছাড়া পিকনিক। হ্যাঁ, মিউজিক ছাড়া পিকনিক। এই জায়গাটা কেমন লাগছে বলো কিছু? ভালোই লাগছে, আমি আগেও এসেছি। বনি এখানে প্রথমবার এসছে, মানে বনি থাকে দিল্লিতে, কিন্তু এখন এসছে প্রথমবার এখানে। বাংলার মুখ প্রথম দেখিয়েছি। হ্যাঁ, প্রথম দেখছে। বাংলার পিকনিক। তোমরা আগে এখানে আসোনি না, এই প্রথম এলো? আগে এসেছি। এসছো না? আগে ছোটবেলায়? এখন অনেক সুবিধাজনক করেছে, হ্যাঁ। রাস্তা, টয়লেট, পিকনিকের জায়গা। এগুলো আগে ছিল না। এগুলো আগে ছিল না। ভালোই সময় কাটছে।
কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে। সকালে যেমন শীত ছিল তার চেয়ে বেশি গরম পড়ে গেছে। এখানে পুল্লু ওর মায়ের সাথে খেলে যাচ্ছে। এরপর খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পর আমরা যাব আসল আকর্ষণ শরৎচন্দ্রের বাড়িতে। সেইটা এখন আমরা যাচ্ছি শরৎচন্দ্রের বাড়ি। কাকিমারা চলে গেছে, বাবারাও চলে গেছে। এই যে মেজো কাকা, আমি মুনমুন এখন যাচ্ছি। এইখানে যেহেতু মিউজিক বন্ধ তাই এখানে ঢাক বাজছে, ঢাক বাজিয়ে সবাই নাচছে। এই হলো দেউলটির বিশেষ দর্শনীয় স্থান, শরৎচন্দ্রের বাড়ি। তো এখন আমরা চলে এসেছি সেই বাড়িটা দর্শন করতে। বাইরে থেকে দেখেই তো কি সুন্দর লাগছে, পুরনো দিনের টালির বাড়ি আর দোতলা। কি সুন্দর করে বাড়িটাকে মেনটেন করে রেখেছে, আর বাড়িটার চারপাশে এত সুন্দর গাছ বাগান করে রেখেছে। আমি প্রান্তিক দুজনেই এই প্রথমবার এসেছি এইখানে শরৎচন্দ্রের বাড়ি দর্শন করতে। মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আগেও এসেছেন, কিন্তু আমরাই প্রথম এসেছি। তো এই বাড়িটা ঘুরে খুবই ভালো লাগছে। বাড়ির ঘরগুলো না বন্ধ করে রেখেছে, মানে ঘরের ভেতরে ঢোকা যাবে না। ঘরের ভেতরে মানে দরজাটার কাছে ব্যারিকেড দিয়ে রেখেছে, সেখান থেকেই দাঁড়িয়ে ঘরের ভেতরটা দেখতে হচ্ছে। এই যে ঘরটা দেখছো, এই ঘরে শরৎচন্দ্র তার লেখালেখি করতেন। ঘরের সব জিনিসগুলোকে কি সুন্দর করে সাজিয়ে এখনও রেখেছে এত বছর ধরে। আর এই সুযোগে আমার ছোট্ট পুটলু সে ব্যারিকেডের ফাঁক দিয়ে টুক করে ঘরের ভেতরে এই দেখো ঢুকে পড়েছে। ওর তো ঢুকে কি খুশি, কি আনন্দ। দেখছে ঘরের ভেতরে কেউ নেই, সবাই বাইরে থেকে দেখছে, আর ওই ঢুকতে পেরেছে। সব কিছুই এখানে পুরনো দিনের মতো। যে সুইচ বোর্ড আছে দেখছো, সুইচ বোর্ডটাও আগেকার দিনের মতো। আর কড়িবর্গার বাড়ি। এবার আমরা দোতলাটাই যাব, দোতলাটাই ঘুরবো। আর কি ভিড়, কি ভিড়! আজকে যেহেতু রবিবার, ছুটির দিন, আর এখন তো পিকনিকেরই সময়, তাই সকলেই মানে এই টাইমে এই জায়গাটায় ঘুরতে আসছে। আর ঘুরতে আসা মানেই শরৎচন্দ্রের বাড়ি দর্শন করা। চলে এসেছি আমরা দোতলাতে। এই দেখো দোতলায় কি সুন্দর একটা বারান্দা। বারান্দা থেকেই ও দোতলার ঘরগুলোর দরজাটাও বন্ধ, জানলা দিয়ে কোনো রকমে উঁকি মেরে মেরে ঘরগুলো দেখতে হচ্ছে। কি সুন্দর করে গুছিয়ে রেখেছে ঘরগুলো। খুবই ভালো লাগলো এই বাড়িটা দর্শন করে। এখানে ঘুরতে এসে এই একটা বিষয়েই ভালো, এই বিষয়টাই খুবই ভালো লাগলো যে এইরকম কিছু আমাদের দেখার সুযোগ হলো। এই দেখো নিচটা কি সুন্দর লাগছে। আগেকার দিনের বাড়ি ঘর, পুরনো দিনের গ্রামের বাড়ি ঠিক যেমন হয় ঠিক তেমন। পুল্লু জালনাটা ওঠে, এরকম পুল্লু জালনায় উঠে দেখবে কি আছে ওপরে। চন্দ্রের বাড়ি পুরোটাই প্রায় ঘুরে নিলাম। নিচের ফ্লোরটা ঘুরলাম, ওপরের ফ্লোরটা ঘুরলাম। সুন্দর মেনটেন করা পুরোনো দিনের বাড়ি। এইরকম মানে যতই পুরনো হোক, এইরকম মজবুত বাড়ি আজকালকার দিনে খুব একটা তৈরি হয় না। টালির বাড়ি দেখছো, কড়িবর্গা পুরো, কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, পুল্লু ওখানে না ধরে না। এ দেখো পুল্লু রেলিংয়ে উঠছে। এই রেলিংগুলো কাঠের সব। চলো এবার আমরা নিচের দিকে যাব। দেখো নিচে সবাই চলে গেছে। ওই নিচে নামতে চাইছে না, ওই উপরেই থাকবে। আসছি শরৎচন্দ্রের বাড়ি থেকে। এবার যাচ্ছি আমরা বাড়ির পুকুরটি দেখতে। পুকুরটি দেখে নিই, এই দিকেই আছে সামনে। হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির পেছনের গেট। এখানে যে লেখাটা দেখছো এটা শরৎচন্দ্রেরই মানে লেখার কিছু লাইন এখানে তোলা আছে। এই যে শরৎ স্মৃতি মন্দির। আর এই হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির গেট। আর এই পেছনে হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির বিশাল পুকুর। কয়েকশো বছরের পুরনো পুকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুকুরেই সেই কার্তিক গণেশ যে রামের সুমতির মাছের কথা বলা হয়েছে, সেটা এই পুকুরে সত্যিকারেরই ছিল। শরৎচন্দ্র এই বাড়িতে এই অভিজ্ঞতা থেকেই গল্পগুলো লিখেছিলেন। শরৎচন্দ্রের রামের সুমতি গল্পে কার্তিক গণেশ বলে দুটো মাছের কথা পাই না আমরা এই পুকুরটায়। এটা গোল করে দেখা ভালো হবে। দেখিয়েছি দেখো এখানটা দাঁড়াও না গো, এখানে একটা ছবি তুলো ওই গেটটা নিয়ে।
দেখতে ভালো লাগে। গঙ্গায় চলে গেছে, এখন আর মাছ নেই না? ও ভেসে যায় তো সব। এখন আমরা শরৎচন্দ্রের বাড়ি পুরো ঘুরলাম, দর্শন করলাম, তার সাথে এতক্ষণ ধরে যে শরৎচন্দ্রের বাড়ির সামনে যে পুকুর, সেই পুকুরের সামনে অনেকক্ষণ সময় আমরা বসে থাকলাম। এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে। তো চলো এখন আমাদের দুপুরের লাঞ্চ হবে, লাঞ্চ করব। আর এইখানে এত জমজমাটি পরিবেশ, কি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে পুরো মেলা বসেছে, পুরো একদম মেলার মতো। যারা পিকনিক করার প্ল্যান না করেও এসেছে, এমনি জাস্ট ঘুরতে এসছে, তাদেরও খুব ভালো লাগবে। অনেক কিছু, এটা একটু অন্য রকমের পিকনিক। এই রকম পিকনিক আমি আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। এই পিকনিকে সবাই মিলে একসাথে যে আনন্দ করা, প্রথম কথা এখানে গান বোধহয় রেস্ট্রিকশন আছে, বোধহয় গান বাজানো যাচ্ছে না, সেই কারণে তো গান বাজিয়ে আনন্দ করা সেসব হচ্ছে না। পিকনিকের কিছু জনরা নিজেদের মতো এই যে খেলাধুলো করছে কিছু একটা, সেটাও সবাইকে জানানোর প্রয়োজনও মনে করে না যে সবাইকে পার্টিসিপেট করতে বলবে, এমনটা নেই। তা আমাদেরকে সেরকম কিছুই বলা হয়নি, জানানোও হয়নি যে খেলা হচ্ছে। আমরা নিজেরা নিজেদের মতো বসে গল্প করছি। এখানে শুধু টাইম টু টাইম খাবার দেওয়া হচ্ছে, এইটুকুই। মানে এখানে আমরা জাস্ট খেতে এসেছি। আর এই দেখো ছোট্ট পুটলু, এখানে ওর আনন্দের একটা জিনিস পেয়ে গেছে, জাম্পিং। এইটা পেলে তো ছোট্ট পুটলু খুবই খুশি, মনের আনন্দে খেলছে। জাম্পিং করো। জাম্পিংয়ে ঢুকে সব রেস্ট করছে, ঘুমাচ্ছে, মনে হচ্ছে বিছানা পেয়ে গেছে। এই দেখো ছোট্ট বুডলুকে আমরা একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তার কারণ আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে ট্রেন ধরে আমরা এখানে এসেছি। তার জন্য পুটলুরও ঘুম ভেঙে গেছিলো, আর ওই অনেকক্ষণ খেলাধুলো করেছে, ছুটোছুটি করেছে, তাই একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আর ওই ঘুমিয়েও পড়লো এর মধ্যে। তো এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ফার্স্ট ব্যাচ বসে গেছে খেতে। এরপরের ব্যাচে আমরাও বসে যাব, কারণ এই ব্যাচে আমরা জায়গা পাইনি। এই দেখো ফাইনালি আমরাও বসার সুযোগ পেলাম। আর আজকের মেনুতে আছে ভাত আর মিক্সড ডাল আর আলু ভাজা, তার সাথে যে মাটন খাবে মাটন, আর যে মাটন খাবে না তার জন্য চিকেন, আর তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সব আছে। এই হলো আজকের মেনু। আমরা বেরিয়ে যাচ্ছি, আজকের মতো পিকনিক শেষ। এবছরের মতোই পিকনিক হয়তো শেষ, আর তো মনে হয় না কিছু আছে বলে। চলো স্টেশনে ট্রেন ধরতে বসে আছি আমরা, আর একটু পরেই আসবে ট্রেন, একটু পরেই ট্রেন আসবে। ছোট্ট পুটলু মানে আমি সবাই বসে আছি লোকাল ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসবে, ট্রেন আসলেই আমরা বাড়ি পৌঁছে যাব। খুব আজকে আনন্দ করলাম পিকনিকে, এই বছরের এটা প্রথম পিকনিক, আর সম্ভবত এটাই শেষ। আর আমাদের খুব একটা পিকনিক করার সুযোগ আসে না, আর আসবে বলে মনেও হয় না। কুল্লুকে নিয়ে তো সবসময় সুযোগ হয় না। হ্যাঁ, তবে আমরা নিজেরা ফ্যামিলি মেম্বার মিলে আমরা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার হুটার করে প্ল্যান করি, আবারও হয়তো করবো। কোথাও আমরা ঘুরতে যাবো আবার নিজেদের মতন, তখন আবার ভিডিও করবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো আজকের মতো এখানেই শেষ, ভিডিওটা দিনটাও ভালো শেষ। লাগলে একটু লাইক করে দিও। চলো আজকের মতো টাটা। টাটা।